আজকের ব্লগের শুরুতে তোমাদের দেখাতে চলেছি শ্বশুরবাড়িতে আমার ও সঞ্জয়ের একসাথে শুভচনী পুজোর আয়োজন। এখানে আমার দিদিমা শাশুড়ি আর আমার শাশুড়ি দুজনে মিলে আগে থেকেই এই পুজোর আয়োজন করে রেখেছিল। তো এখানে আমার দিদিমা শাশুড়ি আমাদেরকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিচ্ছিল, আর তার সাথে এই শুভচনী পুজোর ব্রত মুখে আলোচনা করার মাধ্যমে আমাদেরকে দিয়ে এই পুজোটা নিবেদন করাচ্ছিল মা শুভচনীর উদ্দেশ্যে। মাসি খাওয়াই তোমরা মাথায় লাগাও, মাথার তেল আমার বুড়াটা মাসি এদিকে আসো। চন্দ্রদি আর পাপিয়া দে না কখন তোর ক্যামেরা দেখো। হ্যাঁ ভিডিও সেটা তো খারাপ।
খাবে না এখানে কি নেটওয়ার্ক নেই? দেখে আসতে একটু দেখাই রাজকে দেখ হ্যালো, বৌদি আসছে। তো অষ্টমঙ্গলায় এসে আমি আর সঞ্জয় সবাইকে নিয়ে আজকে মেলায় বেড়াতে এসেছি, জলপেশ মেলায়। তো এখন এখানে এসে অল্প একটু ব্লগ করছি, বিয়েতে একদম ব্লগ করতে পারিনি, তাই আজকে একটু ব্লগ করছি। এখন মেলাটা একটু ঘুরে ঘুরে দেখবো আর মজা করবো। এই যে দেখো আমাদের আর এক দুই পার্টনার জামাইবাবু আর পাপিয়া, এখন আমরা সবাই মিলে মেলা ঘুরতে এসেছি। এখন মজা করবো আর কি কি করলাম তোমাদেরকে জানাবো। চালু 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 আমাদের খেলা চালু চালু আসলে নিষেধ হবে। চলো একটা 20 থেকে 50 ষাট 100 এই গানটা প্রিয় গান, আপনাদের প্রিয় গান। তো সবাই দেখতেই পাচ্ছ এখানে আমি বন্দুকের গুলি দিয়ে আর কি বেলুন ফাটানো, এই খেলাটা আমার খুবই পছন্দ। মেলায় গেলে যদি আমি বন্দুক দিয়ে বেলুন না ফুটাই আমার একদম ভালো লাগে না। আর আমার হচ্ছে এই শটগুলো মারতেও খুব ভালো লাগে। তো সঞ্জয় আমাকে এখানে একে একে বেলুন দেখিয়ে দিচ্ছে যে কোন বেলুনটা আমাকে মারতে হবে টার্গেট করে, আর আমি সেই বেলুনগুলোকে পরপর ফাটিয়ে দিচ্ছিলাম। তো এটা আমার খুবই আনন্দের, যে ভালো নিশানা মারতে পারলে আমার মনের ভিতরে একটা খুব ভালো আনন্দ হয়। কেন জানি না, এগুলো ছোটোবেলার থেকে এগুলো খেলি, বাবাও নিয়ে যেত যখন, তখন বাবা আর কি আমাকে দিয়ে এগুলো করতো যে এরকম এরকম খেলা খেলো। তো যাই হোক, পুলিশ টুলিশ তো হয়নি, কিন্তু এই বন্দুকের নিশানা আর কি মারতে খুবই মজা লাগে। তো বরের সাথে গিয়েও আর কি সেই আনন্দটাই আর কি মেলার মধ্যে নিচ্ছিলাম। তো এই দাদা একে একে বন্দুকে গুলি ভরে দিচ্ছে আর আমি একে একে বেলুন ফাটাচ্ছি। আমরা সবাই এখানে অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য। কখন খাবার আসে জানি না। এখানে মোগলাই অর্ডার দিয়েছি, এখন কখন আসে। আর পাপিয়া, আমার দেওর, জামাইবাবু, বর, ওরা কি কি চপ টপ খেতে কোথায় চলে গেছে জানি না, কখন আসবে। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মোগলাই, বিরিয়ানি এগুলো সব চলে আসছে। আমাদের মোগলাই, বৌদির মোগলাই, সঞ্জয়ের এগ রোল, ওইখানে মোগলাই চলে এসছে। কপালে দিয়ে দে। তুই সঞ্জয়কে দে আগে, শোনা
সঞ্জয় তোকে দে রঙিন রঙিন একটু আর ছবিটা খুব দিবে না করে বেশি অল্প একদম অল্প এবার একদম সিনেমাটোগ্রাফি করেছি গদুকে কি তোরা পরে বেশি করে দিবি এখানে গদুটা ভূত বানাবো জামাইকে আমি শ্যাম্পু পাতা এনে দিই রোদ্দে না বেশি লাগ ফটোটা ভালো আসতেছে না। আরে ওদের সাথে খেলবা তো তুমি। হ্যাঁ তোমাকেও তো দিব। এই নে যা যা কতন যা তুই যা যা যা। হ্যাঁ এদিকে দাঁড়া তো এত লম্বা প্রেমে আসতে গেলে আমরা ডাউন হয়েছি এদিকে দাঁড়া মাথায় পিছনে ওরা তো নিজেদের মধ্যেই সবাই খেলা শুরু করেছে পিছন। তোমার গলাতে চলে যাচ্ছে গালি লাগানো হচ্ছে না কপাল লাগানো গদনকালী ভাবতেছে দাঁড়াও আমি দেওয়া শুরু করি আগে এইটা তো এটা তো কি হয়ে গেল দাও এবার সবাই মিলে আমরা একটা ফটো আমরা কি বিজেপি নাকি আমরা এখন কমলা এই কি ধরনের কথা মিউট করে দিছি পরিষ্কার আছে এখন ভালো লাগছে এই এখন অষ্টমঙ্গলের আমাদের রং খেলাখালি হয়ে গেল সব ভূত সেজে নিলাম এই যে বড় ভূত দাঁড়িয়ে আছে হ্যাঁ আর এই যে হচ্ছে সব ছোট ভূতরা দাঁড়িয়ে আছে এখন আমরা গিট টিট খুলে শ্বশুরবাড়ি যাওয়ার দিকে আবার রওনা দিব টানবো বলে এইখানে ধরে টানবো এমনি টানবো তুমি আসো তবে তিনজন হবে আসো ওর কি তিনজনই যা